আসসালামু আলাইকুম বাঙালি জনতা, ভাই বন্ধুগণ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীগণ। কোকাকোলা আমরা সবাই অনেকেই বর্জন করতেছি। একটা বিপুল পরিমাণ সংখ্যার মানুষ কোকাকোলা বর্জন করতেছে এখনো পর্যন্ত। এখন কথা হইল, মোজো আছে দেখা কোকাকোলা বর্জন করা কি সহজ হয়েছে? তাইলে কি এখন কোক স্টুডিও বর্জন করার জন্য কি তাহলে মোজো স্টুডিও তৈরি করতে হবে? কোক স্টুডিওর গান তো আমরা শুনতেছি। বাণিজ্যিকভাবে চিন্তা করলে এর জন্য বেনিফিট হইতাছে, আর কোকাকোলা খাইলেও বেনিফিটই হইতাছে। রীতিমতো কথা হচ্ছে কি বেনিফিটই দিতেছে। আর কে বা কারা এই কোক স্টুডিওর গান শুনতেছে, আমরা সেই টপিকে কথা মোটেও বলতেছি না। কথা বলতেছি হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে রিয়েলাইজেশনের। তো আমরা হয়তো অনেকে বুঝতেই পারি নাই বা এই জিনিসটা নিয়ে ভাবি নাই। আমিও ভাবি নাই, হুট করে আমার মাথায় ভাবনা আসছে। আর গুণীজনরা বলছে সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে। তো এই তো আর কি, কোকাকোলা খাইলে যে বেনিফিটটা যে কোম্পানিটা পায়, কোক স্টুডিওর গান শুনে তো আপনি রীতিমতো ওদেরকে একটা বেনিফিটই দিতেছেন। তো ওরা ওই টাকাটা কই যায়? এক জায়গায় তো যায়, একটাই তো কোম্পানি নাকি? তো আমাদের উচিত আসলে এটার সাথে সাথে কোক স্টুডিওরও বর্জন করা। তো যারা মন থেকে কোকাকোলা বর্জন করছেন, আশা করি কোক স্টুডিও বর্জন করছেন অলরেডি। যারা করেন নাই তারা করবেন। আর যারা মন থেকে ওদের বয়কট করছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।